একটি জাতিকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেশি সময় লাগে না। স্বেচ্ছাচারী হতে হয় না, ফ্যাসিবাদী হতে হয় না, অত্যাচারী হতে হয় না, নিপীড়ক হতে হয় না। তিনি গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে, চর্চার মধ্যেই দেশটিকে যে এগিয়ে নিতে পারেন। জিয়াউর রহমান হচ্ছে শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য একটি প্রকৃষ্ট উদাহরণ, দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত আমরা যারা রাজনীতি করি এখন, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং যারা পৃথিবীর বিভিন্ন দেশে রাজনীতি করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে চান, তাদের জন্য শিক্ষণীয় এক নেতৃত্ব, এক মহানায়ক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার রাজনীতির ভাষা, তার রাজনীতির শব্দ ব্যবহার, তার শালীনতা, রাজনৈতিক প্রতিপক্ষকে কুৎসা রটানো থেকে বিরত থাকা, এরকম নানা গুণাবলী আমরা দেখেছি তার মধ্যে। তাই অনেকে বলেন, গল্প করে যে একটি বাসে করে আপনি যাচ্ছেন, সেখানে বাসের সব লোকই বিএনপির সমর্থক, একজন আওয়ামী লীগের আছে, কিন্তু তার তর্কের সাথে আপনি পারবেন না, বিএনপির লোক পারে না। কারণ তারা কুৎসা রটাতে পারে, ঝগড়া করতে পারে, তারা মিথ্যা কথা বলতে পারে। কোনো ভদ্রলোক বা ভদ্র মহিলা ঝগড়াটে, কুৎসা রটনাকারী মানুষের সাথে কিন্তু কথা বলতে চায় না। এটাই হচ্ছে পার্থক্য। বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা দেখেছেন 5ই আগস্টের পরের থেকেই আমি বলবো, আগে এবং পরে, আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, তখন ভাষার যে উদ্দীপনা থাকে, 5ই আগস্টের পরে নির্মাণের, গড়ার যে প্রেরণাদায়ক বক্তব্য জিয়াউর রহমান, তারেক রহমান সাহেব দিয়েছেন, এটাও তো শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই নোংরা কথায় আক্রমণ করেননি, অত্যন্ত শালীন ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিয়েছেন। সম্প্রতি বিদেশি গণমাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি প্রতিটি লাইনে লাইনে সেই সভ্যতা, শিষ্টাচার রক্ষা করেই তিনি দেশে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেই অঙ্গীকারগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান।